As we are believers, there are three foundations of our lives. Without these foundations, we cannot be believers. যেহেতু আমরা মুমিন, তা আমাদের জীবনের কয়টা ভিত্তি আছে? আওয়াজ দিয়ে বলেন, কয়টা ভিত্তি আছে? তিনটা ভিত্তি আছে। এই ভিত্তিগুলো ছাড়া আমরা নিজেকে মুমিন বলে পরিচয় দিতে পারবো? কথা বলেন, পারবো? আল্লাহর দরবারে মুমিন বলে বিবেচিত হতে পারবো? আওয়াজ করে বলেন, আমাদের রব কে? আমাদের মালিক কে? আমাদের সৃষ্টিদাতা কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের ভালো মন্দ সবকিছুর ফয়সালাকারী কে? সে আল্লাহ এখনো আছে না নেই? কথা বলেন, আছে না নাই? বিশ্বাস হয় আপনাদের? যাদের বিশ্বাস হয় না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর একত্ববাদের বিশ্বাস করে না, এরা হল নাস্তিক। এরা কি বলেন? আর আমরা যারা বিশ্বাস করি, আমরা যারা আল্লাহর তাওহীদের বিশ্বাস করি, আমরা হলাম আস্তিক, আমরা হলাম মুমিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা মুমিন, তা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ তিনটি ভিত্তি আছে, তিনটি ফাউন্ডেশন আছে। প্রিয় ভাইয়ের আমার, প্রত্যেকটা বস্তু টিকে থাকার কিছু ফাউন্ডেশন থাকে, ভিত্তি থাকে। ফাউন্ডেশন ছাড়া কোনো বস্তু টিকে থাকতে পারে? কথা বলেন, কোনো বস্তু টিকে থাকতে পারে? As we are believers, there are three foundations of our lives. Without these foundations, we cannot be believers. যেহেতু আমরা মুমিন, তা আমাদের জীবনের কয়টা ভিত্তি আছে? আওয়াজ দিয়ে বলেন, কয়টা ভিত্তি আছে? তিনটা ভিত্তি আছে। এই ভিত্তিগুলো ছাড়া আমরা নিজেকে মুমিন বলে পরিচয় দিতে পারবো? কথা বলেন, পারবো? আল্লাহর দরবারে মুমিন বলে বিবেচিত হতে পারবো? প্রিয় ভাইরা আমার, আসুন আমরা এক এক করে মুমিন জীবনের তিনটি ভিত্তি শুনি আর নিজের জীবনের সাথে মিলাই যে কয়টি ভিত্তি আমরা ফিল আপ করতে পেরেছি। যদি এই তিনটি ভিত্তি আপনার মাঝে না থাকে, তাহলে কিন্তু আপনি আল্লাহর দরবারে মুমিন বলে বিবেচিত হবেন। কথা বলে মুমিন বলে বিবেচিত হবেন। প্রিয় ভাইরা আমার, মুমিন জীবনের এক নম্বর ভিত্তি হলো খশিয়াতুল্লাহ। মুমিন জীবনের এক নম্বর ভিত্তি কি? আওয়াজ দিয়ে বলেন, মুমিন জীবনের এক নম্বর ভিত্তি হলো খশিয়াতুল্লাহ। মানে কার ভয়? আওয়াজ দিয়ে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় এটা কোন আতঙ্কের নাম নয়। আল্লাহর ভয় এটা হলো আল্লাহর প্রতি এমন এক সম্মান বোধাত্মিক সচেতনতা, যেটা বান্দার অন্তরে সদা সর্বদা আল্লাহর স্মরণকে বৃদ্ধি করে এবং বান্দাকে এই সকল প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর ভয় এটা কোন আতঙ্কের নাম, এটা হলো আল্লাহর প্রতি এমন এক সম্মান বোধ, এমন এক আত্মিক সচেতনতা, যেটা বান্দার অন্তরে সদা সর্বদা আল্লাহর স্মরণকে বৃদ্ধি করে এবং বান্দাকে সকল ধরনের হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখে। What our Lord and Prophet Muhammad sallallahu alaihi wasallam have given us, accepting it, and what they have forbidden us, abstaining it all taqwa. পড়ি সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা দিয়েছেন তা অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা, তা আমল করা, এবং আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে মুক্ত রাখা। ঠিক কিনা বলে? এটার নাম হলো খশিয়াতুল্লাহ, এটার নাম হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে নামাজের কথা বলেছেন, কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, রোজা রাখার কথা বলেছেন, যাকাত দেওয়ার কথা বলেছেন, সচ্ছল হলে হজ করার কথা বলেছেন, হারাম ছেড়ে দেওয়ার কথা বলেছেন, সৎ পথে চলার কথা বলেছেন, হালাল উপার্জন করার কথা বলেছেন। আওয়াজ দিয়ে বলেন, এগুলো মানার দরকার আছে না নাই? কথা বলেন, মানার দরকার আছে না নাই? আবার আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন, যেমন নামাজ ছাড়া যাবে, কথা বলেন, নামাজ ছাড়া যাবে, কোরআন তেলাওয়াত ছাড়া যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, চাঁদাবাজি করা যাবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না, দুর্নীতি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, মানুষের সাথে প্রতারণা করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, মানুষের হক অন্যায়ভাবে আত্মসাৎ করা, কথা বলেন, করা যাবে নাকি? অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, সেগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, সেগুলো থেকে আমাদেরকে পবিত্র থাকতে হবে। এটার নাম কি? এটার নাম হলো খশিয়াতুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, এটার নাম কি? এটার নাম হলো খশিয়াতুল্লাহ, তাকওয়াল্লাহ, অর্থাৎ আল্লাহর ভয়। এক কথায় আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা করতে বলেছেন, যা দিয়েছেন, সেটা আমরা অ্যাকসেপ্ট করব, সেটা আমরা গ্রহণ করব, সেটা আমরা আমল করব। আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন সেটাকে কখনো করা যাবে নাকি? করা বলেন, করা যাবে নাকি? এটা হলো তাকওয়া। আর এই তাকওয়ার গুণ আমাদের সকলের মাঝে থাকার দরকার আছে না নাই? যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন, দুনিয়ার জীবন পরিচালনা করবেন, প্রত্যেকটা কাজ করার আগে দেখবেন আল্লাহ এবং তার রাসূলের বিধিনিষেধ কি। যদি আল্লাহ রাসূলের বিধিনিষেধ না থাকে তাহলে সেই কাজটা আমরা করব। ঠিক কিনা বলেন? আর যদি সেই কাজটার মধ্যে নিষেধ থাকে, ওই কাজটি কখনো মুমিন করতে পারে নাকি? কথা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই তাকওয়ার গুণ
অন্তর লালন করে দুনিয়ার জীবনে চলার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পবিত্র কোরআনের মধ্যে মুমিনদেরকে উদ্দেশ্য করে সুন্দর করে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ওহে বিশ্বাসী, ওহে বিশ্বাসীরা, ওহে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে যেভাবে ভয় করা উচিত তোমরা আমাকে সেভাবে ভয় করো। কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহ পাক বললেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে যেভাবে ভয় করা উচিত তোমরা আমাকে সেভাবে ভয় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে? কথা বলেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে নাকি? অবশ্যই মুসলমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে। কার ঘোষণা? আওয়াজ দিয়ে বলেন, কার ঘোষণা? আল্লাহ পাক বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অবশ্যই মুসলমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে। খবরদার মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কারণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে খবর আছে না নাই? কথা বলেন, খবর আছে না নাই? এটা মুমিনদের প্রতি কার হুঁশিয়ার? মুমিনদের প্রতি কার সতর্কবার্তা? It's mandatory to become a perfect Muslim before death. আল্লাহ পাক বললেন, মুসলমানেরা, হে ইমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে মুমিনেরা, খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কার ঘোষণা? কথা বলেন, কার ঘোষণা? প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করেন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কিন্তু বললেন না ইয়া আইয়ুহান নাস, ঠিক কি না? আল্লাহ কিন্তু বললেন না ইয়া আইয়ুহান নাস। যদি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে ইয়া আইয়ুহান নাস বলতেন, তাহলে ইয়া আইয়ুহান নাস দ্বারা দুনিয়ার সকল মানুষ উদ্দেশ্য হয়ে যেত। কিসের মুসলমান, কিসের হিন্দু, কিসের বৌদ্ধ, কিসের ইহুদি, কিসের খ্রিস্টান, কিসের আস্তিক, কিসের নাস্তিক, এই দুনিয়াতে যারা মানুষ মানুষ বলে পরিচিত, মানুষ বলে বিবেচিত, প্রত্যেকটা মানুষ ইয়া আইয়ুহান নাস বলার মাধ্যমে শামিল হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে ইয়া আইয়ুহান নাস বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি বললেন? কথা বলেন, কি বললেন? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, হে যারা বিশ্বাসী, হে যারা ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে যেভাবে ভয় করা উচিত তোমরা আমাকে সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। অবশ্যই মুসলমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে, কারণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে খবর আছে না নাই? কথা বলেন, খবর আছে না নাই? আওয়াজ করে বলেন। আল্লাহ পাক এই কথাটা মানুষদেরকে বললেন না ঈমানদারদেরকে বললেন? কথা বলেন, আল্লাহ পাক এই ঘোষণা মানুষদেরকে দিলেন না ঈমানদারকে দিলেন? তাহলে বোঝা গেল ঈমানদার হওয়া এক জিনিস আর মুসলমান হওয়া। কথা বলেন, আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতেছেন খবরদার মুসলমান না হয়ে মরিও না, নাহলে খবর আছে। তাহলে বোঝা গেল ঈমানদার হওয়া এক জিনিস আর মুসলমান হওয়া, কথা বলেন না, যে ঈমানদার হওয়া এক জিনিস আর মুসলমান হওয়া এক জিনিস। কারণ আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতেছেন খবরদার মুসলমান না হয়ে মরিও না, অবশ্যই মৃত্যুর আগে মুসলমান হয়ে মরা লাগবে। তাহলে এখন প্রশ্ন জাগে, ঈমানদার কারা, মুসলমান কারা, ঠিক কিনা বলেন? প্রশ্ন জাগে কি জাগে না? ঈমানদার কারা, মুসলমান কারা? ঈমানদার কারা, মুসলমান কারা? এই প্রশ্নের জবাব আমরা হাদিসে জিবরাইল থেকে নেব। হাদিসে জিবরাইল থেকে নেব। হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرفه منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد فأخبرني عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. قال صدقت. فعجبنا له يسأله ويصدقه. قال فأخبرني عن الإيمان. قال
الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أمارتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان قال ثم انطلق فلبثت مليا ثم قال لي يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبريل أتاكم يعلمكم دينكم رواه مسلم قل الله أكبر বড় একটা হাদিস আপনাদেরকে শোনালাম যে হাদিসটাকে বলা হয় হাদিসে জিব্রাইল। এই হাদিসের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম একবার নবীজির দরবারে আসলেন, আল্লাহ রাসূলের দরবারে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান। ওগো আল্লাহর রাসূল, ঈমান কি জিনিস? ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? ঈমান সম্পর্কে আমাকে বলেন। কে বলে? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাআখবিরনি আনিল ঈমান। ঈমান জিনিসটা কি? ঈমান সম্পর্কে আমাকে বলেন। নবীজি বললেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নবীজি বললেন ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, কার প্রতি বিশ্বাস রাখতে হবে? আওয়াজ দিয়ে বলেন কার প্রতি বিশ্বাস রাখতে হবে? আন তুমিনা বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়া রুসুলিহি, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ অর্থাৎ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এক কথা ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করে, যারা নবী রাসূলদেরকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, যারা তাকদীরকে বিশ্বাস করে, এরা হলো কথা বলে এরা কি? এরা হলো ঈমানদার। এবার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাআখবিরনি আনিল ইসলাম। ও আল্লাহর রাসূল, তাহলে ইসলাম জিনিসটা কি? ইসলাম সম্পর্কে আমাকে বলেন, ইসলাম সম্পর্কে বলে দেন। নবীজি বললেন আল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। নবীজি বললেন ইসলাম হলো আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোন ইলাহা, আল্লাহ কথা বলেন আল্লাহ ছাড়া কোন ইলাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাত, নামাজ কায়েম করা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। ওয়া তুতিয়াজ যাকাত, বছরে একবার যাকাত দেওয়া। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে হজ করা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্যবান হন, সচ্ছল হন, জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করবে। যদি সচ্ছল হন, সামর্থ্যবান হন, আল্লাহর ঘর জিয়ারত করা অর্থাৎ হজ করা। এক কথায় মুসলমান হলো তারা যারা ঈমান আনার পরে, ঈমানদার হওয়ার পরে আল্লাহ, ফেরেশতা, নবী রাসূল, আসমানি কিতাব, তাকদীর, জান্নাত জাহান্নাম, পরকাল বিশ্বাস করার পরে যারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেন, আল্লাহর দেওয়া বিধিবিধান মেনে জীবন পরিচালনা করেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, কোরআন তেলাওয়াত করে, রমজান মাসে রোজা রাখে, বছরে একবার যাকাত দেয়, হজ করে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, কর্মজীবন, ব্যবসা জীবন, এক কথায় জীবনের সকল সেক্টর, জীবনের সকল অঙ্গন বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, তারা হলো মুসলমান। পড়ি সুবহানাল্লাহ। ঈমানদার কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবী রাসূলদেরকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে, এরা হলো ঈমানদার। আর মুসলমান কারা? ঈমানদার হওয়ার পরে, ঈমান আনার পরে, আল্লাহ, নবী রাসূল, তাকদীর, পরকালকে বিশ্বাস করার পরে যারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, কোরআন তেলাওয়াত দেয়, যাকাত আদায় করে, রোজা রাখে, আল্লাহর দেওয়া বিধিবিধান মেনে জীবন পরিচালনা করে, এরা কি বলেন? The relationship of a believer is to faith and the relationship of a Muslim is to action. ঈমানদারদের সম্পর্ক হলো বিশ্বাসের সাথে। আওয়াজ দিয়ে বলেন ঈমানদারদের সম্পর্ক কিসের সাথে?
ইমানদারদের সম্পর্ক বিশ্বাসের সাথে, আর মুসলমানের সম্পর্ক হলো আমলের সাথে। আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের সম্পর্ক কিসের সাথে? ইমানদারদের সম্পর্ক বিশ্বাসের সাথে, আর মুসলমানের সম্পর্ক আমলের সাথে। যদি আপনি মুসলমান হতে চান, অবশ্যই আমল করা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? শুধু ঈমান আনলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে? যদি ঈমান আনলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। ঈমান আনার পর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে, রমজান মাসে রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, আল্লাহর দেওয়া বিধিনিষেধ মেনে জীবন পরিচালনা করা লাগবে। তাহলে আপনাকে মুসলমান হিসেবে কবুল করে নেবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? কিন্তু আপনার শুধু ঈমান আছে, শুধু ঈমান আনলেন, কিন্তু আপনার নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, আল্লাহ দেওয়া বিধিবিধান মেনে জীবন পরিচালনা করেন না আপনি, তাহলে বোঝা গেল আপনি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেন? কথা বলেন, মুসলমান হতে পারেন? একটা কথা মনে রাখবেন, প্রত্যেক মুসলমান ইমানদার, কিন্তু প্রত্যেক ইমানদার পরিপূর্ণ মুসলমান নয়, ঠিক কিনা? প্রত্যেক মুসলমান ইমানদার, কিন্তু প্রত্যেক ইমানদার পরিপূর্ণ মুসলমান নয়। এই যে আমরা